আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এখন যেহেতু রমজান মাস চলছে, তার উপর আবার প্রচণ্ড গরম। ইফতার কিংবা সেহরিতে কিন্তু আপনারা দই আর চিড়া দিয়ে দারুণ মজার একটা ডেজার্ট তৈরি করে খেতে পারেন। এটা খেলে কিন্তু অনেক সময় পেটটা ভরা থাকবে, আর যেটা হবে আপনার ক্ষুধা লাগবে না তাড়াতাড়ি। এছাড়া এটা কিন্তু অনেক বেশি হেলদি একটা ডেজার্ট, যেটা খাওয়ার পর আপনি ইনস্ট্যান্ট একটা এনার্জি ফিল করা যাক। আর শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। শুরুতেই যেটা করতে হবে, আমাদের একটা ঘন করে দুধ বানিয়ে নিতে হবে। আমি এখানে হাফ লিটার পরিমাণ দুধ নিয়েছি, এটাকে আমরা ঘন করে নেব। যখন একটা বলক চলে আসবে, তারপর এখানে আমি পাউডার মিল্ক ইউজ করব। তো এই যে দুধে কিন্তু একটা বলক চলে এসেছিল, আমি এইখানে হাফ কাপের মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম। এটা দিলে হবে কি, বেশি জাল করে ঘন করার দরকার হবে না, তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে, যেহেতু আমি এখানে গুঁড়া দুধটা ইউজ করেছি সেই জন্যে। আর গুঁড়া দুধটা ইউজ করলে হয় কি, এটার টেস্টটা কিন্তু আরও অনেক বেশি ভালো হয়, অনেকটা ক্রিমি টাইপের হয়। তো তারপর এইখানে আমি দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচের মতো চিনি। এখন চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করব। তারপর চিনিটা গলে যাওয়ার পর এটাকে একদম লো হিটে আমি দিয়ে রাখবো, যতক্ষণ পর্যন্ত ঘন না হয় দুধটা। তো এইদিকে আমি এখন চিড়া নিয়ে নিলাম হাফ কাপের কম। আমি আজকে 2 গ্লাস বানাবো, 2 জন পরিবেশন করতে পারবে এই ডেজার্টটা আমার এই পরিমাপ অনুযায়ী। সো আমি এখানে হাফ কাপের কম চিড়া নিয়েছি, আর আমি এখানে লাল চিড়াটা নিয়েছি। আর চিড়াটাকে কিন্তু ভালো মতো 2-3 বার ধুয়ে নেবেন, কারণ চিড়াতে কিন্তু অনেক ময়লা থাকে। তো ধোয়ার পর এটাকে এরকম বেশি করে একটু পানি দিয়ে এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর ওই যে দুধটা যে জাল দিলেন, সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঘন করে নেবেন। 2 কাপ দুধকে জাল করে 1 কাপ করে নেবেন, যখন ঠান্ডা হবে তখন ফ্রিজে রেখে দেবেন। আর আধা ঘন্টা পর আমি একটা স্ট্রেনারে চিড়াগুলাকে এভাবে ঝরিয়ে নিয়েছি পানিটা। এখন যেটা করব, আমি এখানে কিছু ফ্রুটস নিব, কিছু না, আমি জাস্ট আজকে এখানে দই আর কলাটা ইউজ করব, আর কিছু জেলও ইউজ করব। আর এই দেখেন কাণ্ড, দোকানদার মামা আজকে আমাকে জোর করে এই কলাটা দিয়ে দিছে, বলছে যে এটা নাকি বাংলা কলা, অনেক মজা। যেহেতু আমি বাজার করি না, সো আমার কোনো আইডিয়া নেই, বাসায় এসে দেখি যেটার ভেতরে দানা আছে। যাই হোক, তো আমি এখানে আবার একটু চেরি কেটে নিয়েছি একটু ওপরে ডেকোরেশন করার জন্য। এখন আমরা এটাকে কি বলে, পছন্দ মতো নিজেরা একটু ডেকোরেশন করে নেব। আমি ফার্স্টে একটা গ্লাসে চিড়া দিয়েছি, তারপর দিয়ে দিলাম মিষ্টি দই। অবশ্যই মিষ্টি দই দিতে হবে। তারপর ওই যে দুধটা আমরা ঘন করে নিয়েছি, সেই দুধটা দিয়ে দিব এখানে। তারপর দিয়ে দিব কলা, এরপর দিয়ে দিলাম জেলো, তারপর আবারও আমি একটু চিড়া দিয়ে দিলাম, তারপর আবারও এর ওপরে দই দিয়ে দিব, তার মানে লেয়ার আমি 2 লেয়ার করে দিব। তারপর ওপরে আবারও কলা দিয়ে দিলাম, এরপর উপরে আবারও সেই দুধটা দিয়ে দিলাম। আর যে দুধটা জাল করে ঘন করবেন সেটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অবশ্যই ফ্রিজে রাখবেন, কারণ এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই মজা, গরম হলে ভালো লাগবে না। এরপর ওপরে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। আর জেলোটা বানানো কিন্তু খুবই সহজ, যদি বাসায় ছোট ছোট বেবি থাকে ওরা কিন্তু খুবই পছন্দ করবে যদি আপনি জেলোটা ইউজ করেন। তো ওপরে আমি একটু চেরি দিয়ে দিলাম, হয়ে গেল কিন্তু খুবই সহজ। সো আমি আপনাদেরকে আরেকটা রেডি করে দেখাচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা যে কোনোভাবেই বানাতে পারেন, তার মানে আগে দই দিতে পারেন, এরপর চিড়া দিতে পারেন, এরপর যে কোনো ফ্রুটস দিতে পারেন আপনার পছন্দ মতো। এভাবে দিয়ে কিন্তু একের পর এক লেয়ার করে বানাতে পারেন। আমি যেভাবে দেখালাম সেভাবেই যে বানাতে হবে তা কিন্তু না। আর জেলোটা কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড করে দেব জেলো রেসিপিটা। আমি এটা কিন্তু আগার আগার ছাড়া বানিয়েছি। কিভাবে আগার আগার পাউডার ছাড়া আপনারা খুব সহজে জেলো তৈরি করতে পারেন সেটা আমি দেখিয়ে দিব। তো হয়ে গেল কিন্তু খুবই সহজ, আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ক্ষুধা লাগবে না, প্লাস দই চিড়াটা খেলে কিন্তু পেটটাও অনেক ঠান্ডা থাকে। তো আমি এভাবে 2 গ্লাস বানিয়ে নিয়েছি। আর আমি আসলে ভিডিও করে শান্তি পাই না, বিশ্বাস করবেন না, আমি 12 তলায় থাকি, বাট আমি যখনই আমার রিং লাইটটা অন করি তখনই আমার আশেপাশে না হলো 30-40টার মতো মাছি কোথায় থেকে জানি চলে আসে। এক হাতে মোবাইল, এক হাতে ঝাড়ু, এই করতে থাকি আমি। যাই হোক,
সো আজকে এই পর্যন্তই, তাহলে অনেক গল্প করলাম রান্নার ফাঁকে ফাঁকে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই একটা করে লাইক দিবেন, আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো কিন্তু অবশ্যই করবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।